রাজাবাজারে প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে নৃশংসভাবে খুন করা হলো এক যুবককে। বিস্তারিত জানাবেন ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য। ব্রতদেব, দেখো, সাত সকালে এই হাড়হিম করা খুনের ঘটনাটি ঘটেছে এবং শহরের অত্যন্ত প্রমিনেন্ট জায়গা রাজাবাজার মোড়ে একেবারে এই ঘটনা ঘটেছে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, মোহাম্মদ মেহবুব আলম নামে এই ব্যক্তি ঠিক এইখানেই ফল বিক্রি করতেন। প্রত্যেক দিনের মতন আজকেও এখানে এসেছিলেন এবং সেই সময় দুই যুবক আগে থেকেই এখানে দাঁড়িয়ে ছিল এবং মোহাম্মদ মেহবুব আলমকে লক্ষ্য করে তার উপর চড়াও হয়, তাকে ছুরি দিয়ে আঘাত করে, তার গলায় একটি কোপ মারা হয় এবং তারপর তার পেটে ছুরি ঢুকিয়ে দেওয়া হয় এবং তারপরেই তার উপর হামলা চালানোর পর একটি গাড়ি সেখানে দাঁড়ায় এবং প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে ওই মেহবুব আলমের উপর হামলা চালানোর পর ওই গাড়িতে উঠে দুই আততায়ী এখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মেহবুব আলম এখানে পড়েছিলেন। তারপর তাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আমাস্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং তারা ঘটনার তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, কিন্তু এই ঘটনার নেপথ্যে কারা ছিল সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো উত্তর পুলিশ পায়নি। মৃতের পরিবারের লোকেদের সঙ্গে তারা কথা বলছেন। দেখতেই পাচ্ছ, আমাস্ট্রিট থানার যিনি অফিসার ইনচার্জ তিনিও ঘটনাস্থলে রয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কে, কারণ যেইখানে এই ঘটনা ঘটেছে একেবারে প্রমিনেন্ট জায়গা এবং যেইভাবে এই খুনের ঘটনা ঘটলো তাতে তদন্তকারীরা মনে করছেন যে এটা পূর্ব পরিকল্পিত। আগে থেকেই গাড়ি বলা ছিল এবং খুনের ঘটনা জানানোর পর, হামলা চালানোর পর গাড়িতে করে অত্যন্ত নিখুঁতভাবে এখান থেকে কিন্তু এই আততায়ীরা চম্পট দেয়। এর নেপথ্যে কারা, কী কারণে খুন করা হলো এই মেহবুব আলমকে, গোটা বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে আমাস্ট্রিট থানার পুলিশ। সুস্মিতা, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবির। আর যেমনটা আমরা জানতে পারছি, নতুন দল তৈরির দিনই আরো বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা, এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির। রেজিনগর ও বেলডাঙ্গা থেকে নিজে লড়ব, আরো 4 হুমায়ুন কবির লড়বেন 4টি আসনে, এমনটাই জানিয়েছেন তিনি। আরও একটা বড় চমক, যেদিন নতুন দল তৈরি হচ্ছে সেদিনই কিন্তু বেশ কয়েকটা আসনে প্রার্থীর নামও ঘোষণা করে দিতে পারেন হুমায়ুন কবির। তিনি নিজে লড়বেন কোন কোন দুটো সিট থেকে? আমি দুটো সিটে লড়বো, 70 রেজিনগর, 71 বেলডাঙ্গা। আর যে 4 জন হুমায়ুন কবির লড়বেন তাদেরকে কোন কোন আসন দিচ্ছে? ডাক্তার হুমায়ুন কবির, যে 2016 সালে মমতা ব্যানার্জি তার দলের রানীনগর বিধানসভায় টিকিট দিয়েছিলেন, তিনি অবশ্য তৃণমূলের লোকরাই তাকে পরাজয় ঘটিয়েছিল, তাদের পছন্দ হয়নি। একজন ব্যক্তি, ডাক্তার মানুষ, তিনি মুর্শিদাবাদের পরিচিত একজন বিশিষ্ট ডাক্তার। তো তিনাকে আমি রানীনগরে শমীক হোসেনের বিরুদ্ধে, তৃণমূলের প্রতীকের বিরুদ্ধে আমার প্রতীক নিয়ে লড়বেন। আর একজন হুমায়ুন কবির ভগবান গোলাই, আর যে বর্তমান রিয়াত হোসেন যে এমএলএ বাই ইলেকশনে 9,000 না 10,000 ভোটে জিতেছে, তার বিরুদ্ধেও আমার দলের আর একজন হুমায়ুন কবির, ভগবান গোলার বিশিষ্ট ব্যবসায়ী, তেনার নামও আজ হবে। তার মানে 4টে হুমায়ুন কবির আজকে মুর্শিদাবাদের রানীনগর, তারপরে ভগবানগোলা আর বেলডাঙ্গা আর রেজিনগর, এক হুমায়ুন কবির দুটোতে কন্টেস্ট করবে। আর একজন হাজি মানুষ, যাকে আমি বাংলা এগিয়ে থাকে, এগিয়ে রাখে।